এখানেই শান্তি, সিম্পলি প্রবাসীর চোখে চিনি ক্রিকের পথে আজ পুরনো দিনের গল্প আর শিশুর হাসি। সিম্পলি ক্রিকের পথে আজ মনটা কথায় হারায়, এইটা একটা পারফেক্ট ফ্যামিলি বন্ডিং মোমেন্ট, মনটা ভেসে বেড়ায়। সিম্পলি প্রবাসী, সিম্পলি প্রবাসী। নমস্কার, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই সিম্পলি প্রবাসীর আরেকটি নতুন ভ্লগে। আজকে খুব একটা বড় ইম্পর্টেন্ট দিন, আজকে সানডে, আজকে হলো মাদার্স ডে। তো মাদার্স ডেতে আমরা আজকে দুপুরবেলা লাঞ্চের পরে আমরা ঠিক করেছি, লাঞ্চটা বাড়িতেই হয়েছে, কারণ মাদার যিনি তিনি বলেছে আমি বাড়িতেই খাবো তাই বাড়িতে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ভাত খাওয়া হয়েছে। যাই হোক, আমরা এখন বেরিয়েছি, আমরা এখন যাব কয়েকটা জায়গায়, সেটা হচ্ছে মাদারের খুব খুব প্রিয়, এবং সেই দুটো জায়গা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। এবারে শুনুন মাদার কোথায় যেতে চায়। তো আমাকে সকালে জিজ্ঞেস করলো যে কি করতে চাও মাদার্স ডেতে। তো ফুল কোথায় খেতে যাব, অনেক ঘোরা আইডিয়া করা হলো, কিন্তু আমার বাড়ির খাবার ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছ তো ভীষণই প্রিয়। তো দুপুরে ইলিশ সর্ষে খেলাম, আমার ফেভারিট ডিশ। তারপরে ফুল বা কিছু, তার থেকে আমার ভালো লাগে বাইরে সবার সাথে সময় কাটানো, ট্রেলে যাওয়া, হাইকিং করা, জাস্ট নেচারের মাঝে থাকতে সবার সাথে ভীষণ ভালো লাগে। তো আমি বাচ্চাদেরকে বললাম তোমরা জায়গা চুজ করো, একটা ভালো ট্রেল, একটা ভালো হাইকিং এরিয়া খুঁজে বের করো, আর এবং আমরা অ্যাজ আ ফ্যামিলি সবাই একসাথে যাব। তো সেটাই হচ্ছে আমার মাদার্স ডেজ গিফট। তো এখন চলুন আমাদের সাথে দেখি আমরা কোথায় যাই। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি চেনি ক্রিক নেচার পার্ক। এখানে ট্রেল আছে আর কিছু ছোট ছোট লেক আছে, আর ওগুলো দেখবো। চলুন আপনাদের দেখাবো চেনি ক্রিক ন্যাচারাল ট্রেল। ট্রেল হেড এন্ট্রি, এর মধ্যে অন্যদিকেও এন্ট্রি আছে। যাই হোক, আমরা নর্থ সাইড দিয়ে এসেছি। কিং জং পার্ক অ্যালাউড, not responsible for any damage caused to the vehicle. Natural area. ফিশিং পন্ডও আছে এখানে। ওকা গট ইউর ফিশিং রড, তাহলে আর কি হলো। দিস ইজ দ্য ক্রিক, দিস ইজ দ্য ক্রিক। বাট সিটির মধ্যে বানিয়েছে জায়গাগুলোকে, এখানে এগুলো খুব ভালো। যখন সিটিতে এক্সপ্যান্ড হয় বা যখন কী বলে ডেভেলপমেন্ট হয়, এখানে ডেভেলপমেন্ট তো হয়েছে প্রায় 20-25 বছর আগে এবং এক্সপ্যান্ড হচ্ছে এখনও। যখন এগুলো হয় এরা মাথায় রাখে পার্ক হবে, পার্কটা কোথায় হবে, তারপরে একটা জায়গা রাখতে হবে যেখানে গাছগুলো থাকবে এবং আরও গাছ পুঁতবে, সেখানে ট্রেল হবে। তো এখানে এই জিনিসগুলো যে চিন্তাভাবনা করে তৈরি করে, সেটা খুব ভালো এবং অনেকটা জায়গা নিয়ে তৈরি করে। তাই এটা সিটির মধ্যে এই পার্কটা হয়েছে, এখানে যে ট্রেলটা হয়েছে, এই ট্রেলটা আপনি হাঁটবেন, বিকেলে এসে দৌড়োতে পারেন, তো আপনার এক্সারসাইজও হলো। আপনার ডগ থাকলে ডগ ওয়াক করাতে পারেন। আর একটা জলের ব্যাপারও আছে, সেই জলের ব্যাপারটা হয়তো এখানে এখন খুব খরচ স্রোত, খুবই মানে সরু, যাই হোক, কিন্তু এটা বৃষ্টি হলে বাড়ে। বাট ওটা হচ্ছে ছোট ছোট ক্রিক আর কি। বাস উইল রান। যাই হোক, আমরা একটু জগিং করছি, এটা হচ্ছে হাঁটা স্পেসে জগিং। এরকম করলেও তোমার একটু বেশি এক্সারসাইজ হবে। দেখো ক্রিকটা, দেখুন ক্রিকটা বড় হয়ে গেছে। and then this is the creek and এটা আস্তে আস্তে বড় হচ্ছে। শুনুন, এখানে শুনতে পাবেন
পাখির কলরব। আচ্ছা, আমরা কিছু বলছি না, পাশে পাশে বাড়িঘরও আছে, আর যেটা সিটির মধ্যে যেহেতু সেহেতু বাড়িঘর আছে, গাড়ির আওয়াজ শুনতে পারবেন। কিন্তু আপনি যদি শুনতে চান, আপনি পাখির কলরবও শুনতে পাবেন। ওখানে একটা হাঁস আছে, ওই যে ওই হাঁসটা, ওই যে হাঁসটা যাচ্ছে একটা। ইউর গুড থ্যাংক ইউ। বড় বল্ড ইগল, ওটা কি? ওটা বসে আছে আমার শোনে, এই যে নিচে বসেছে। আমার শুনতে পাচ্ছেন? ও, এটা ইগল, এটা বল্ড ইগল, জল খাচ্ছে। আর ওইখানে একজন আছে বসে, উনি ওখান থেকে ওই ডাকটা হচ্ছে ওইটা। গুড। নেচারের অনেক পাখি, বার্ড দেখা যাবে এখানে। দেখুন এবারে ক্রিকটা দেখুন কত বড় হয়েছে, আর জলটা আপনি জলের আওয়াজও পাবেন এখন। এই জন্য নাম হয়েছে চেনি ক্রিক নেচার পার্ক। ওদিকে ওই বল্ড ইগলটা বসে আছে, জল খাচ্ছে। হ্যাঁ, কাল সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে এখানে। এখান দিয়েও আসা যায়, আপনি জঙ্গলের মাঝ দিয়েও আসতে পারেন। আমরা রাস্তা দিয়ে এসেছি, জঙ্গল দিয়েও আসা যায়। আচ্ছা, এই পন্ডে মাছ ধরা যায়? হ্যাঁ, মাছ এই ধরছে অনেকে, বাচ্চারা মাছ ধরে আবার মাছ ভলেন্টিয়ারি ক্যাচ অ্যান্ড রিলিজ, মানে মাছ ক্যাচ অ্যান্ড রিলিজ, মাছ উঠলে আপনাকে ছেড়ে দিতে হবে। তা আমাদের পোকা তো মাছ ধরে, তা আজকেও আর সিধা স্টার্ট। আমার তো মনে হচ্ছে বেশ ভালোই বানিয়েছে এরা। পুকুরটা যে এত বড় আর সুন্দর হতে পারে দূর থেকে তা বোঝাই যাচ্ছিল না। মাইলের পর মাইল সবুজ ঘেরা এই বিশাল পুকুরটা দেখে মনটা যেন জুড়িয়ে গেল। আর ঘাটের ওপরে সবচেয়ে মিষ্টি দৃশ্য ছিল স্থানীয় কিছু বাচ্চাদের মাছ ধরার আনন্দ। হাতে ছোট্ট ছিপ নিয়ে তারা পরম ধৈর্যের সাথে জলের দিকে তাকিয়ে বসেছিল। ঘাটের একদম কাছাকাছি জলের ভেতরে ছোট ছোট মাছগুলো সাঁতার কাটছিল, সেটি দেখা যাচ্ছিল। তারা যে কিলবিল করে সাঁতার কেটে বেড়াচ্ছে দেখে খুব ভালো লাগছিল। ওখানে দুটো টার্টল বসে আছে, ছোটো ছোটো দুটো, দুটো ছোটো ছোটো টার্টল বসে আছে ওই ছোট্ট ব্রাঞ্চটার উপরে। অনেক টার্টল আছে। সত্যি প্রকৃতির এই নিবিড় শান্ত পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তি দেয়। শহরের জীবনের চেনা ব্যস্ততা আর কোলাহলের থেকে দূরে এই লেকের শান্তি যেন সময়ের গতিকে কিছুটা ধীর হয়ে করে দেয়। চারিপাশে এই নীরবতা আমাদের বাধ্য করে একটু থামতে, নিজের ভেতরের কথাগুলো শুনতে আর জীবনের সুন্দর মুহূর্তগুলো নিয়ে নতুন করে ভাবতে। আমরা ওইখানটা ছিলাম, ওখানটা দাঁড়িয়েছিলাম। ওখান থেকে এসে ডান দিকে ঢুকলাম, ঢুকে দিক দিয়ে যাচ্ছি। দেখা যাক কী আছে এখানে। কালকে পর্যন্ত সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তো কাদা আছে। বাহ, আমরা এই ট্রেল দিয়ে এলাম। ট্রেল দিয়ে এসে এটা এই পাশটা, আমরা ওই জায়গাটায় ছিলাম দাঁড়িয়ে। ওকে, ভালো জায়গা ছবি নেওয়ার জন্য। ছবি নেওয়া হচ্ছে এখন এখানে। পুকুরের অন্য পাশে খোলা জায়গাটার থেকে ভিউটা দেখতে অসাধারণ লাগছিল। চারিপাশটা এত শান্ত আর নিরিবিলি যে মন জুড়িয়ে যাচ্ছিল।
সেখানে কোনো শোরগোল ছিল না। এখান থেকে এলাম এই পন্ডের এই পাশ থেকে এসে, যে এইটা যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা এটা একটু চওড়া দেখতে পাচ্ছেন, চওড়া, এবং এখানে ঘাস আছে। এই রাস্তাটা কিন্তু আপনি সাইকেল চালাতে পারেন, প্লাস এখানে ওরা হর্স, যাদের ঘোড়া আছে, আপনি যদি ঘোড়া নিয়ে আসেন গাড়ি করে, এই ঘোড়া নিয়ে এখান থেকে আস্তে 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 মানে হেঁটে হেঁটে চড়তে পারেন। সাধারণত এখানে এই সাইডের রাস্তাগুলো এরকমভাবে করা হয়। এটা পুরোপুরি হচ্ছে ঘাসের উপরে ঘোড়া চড়ার মতন করা হয়েছে। জানি না এখানে ঘোড়া এদের অ্যালাউড কিনা, বাট এটা ওই জন্যই করা হয় যে একটা অপশান রইল, যদি অ্যালাউ করে এখান থেকে ঘোড়া নিয়ে আপনি যেতে পারেন। কিন্তু আমি এখানে অনেক সাইকেলের চাকার দাগ দেখছি, তো এখানে সাইক্লিং তো অবশ্যই করে, প্লাস একটা অপশান রয়েছে যে ঘোড়া চড়ার অপশান। ও, এখানে একটা টানেল আছে, দেখুন একটা টানেল দেখা যাচ্ছে। বাহ, আমরা ওইখান দিয়ে এসে আর একটা এন্ট্রিতে এসে গেছি। এটা আর একটা এন্ড, পার্কটার ফিশার্সে এটা। তো আমাদেরকে এখন ফেরত যেতে হবে। এটা আরও যাচ্ছে, রোড ক্রস করে ওইদিকে আরও যাচ্ছে, অনেকটা যাচ্ছে, কিন্তু আমরা আবার ফেরত যাব এখন। পুকুরের পাড় থেকে এবার আমরা বনের ভেতরের ট্রেল ধরে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা অনেক গল্প করলাম। আমরা আমাদের পুরনো দিনের কথা বলছিলাম, বাচ্চাদের মজার মজার সব কাণ্ডকীর্তি নিয়ে হাসাহাসি করছিলাম। এর আগে আমরা যেসব সুন্দর সুন্দর জায়গা ঘুরতে গিয়েছি সেসব স্মৃতি নিয়ে আমরা নতুন করে মনে করলাম সেই দিনগুলো। এই যে হাঁসের সাথে হাঁসের বাচ্চা আর বাবা আর মা বসে আছে। যাই হোক, আমরা এখন ট্রেলটা গিয়ে একদম ঘুরে এলাম, মোটামুটি ঘন্টা খানেকের একটু উপরে লেগেছে। আমরা একদম চলে এলাম আমাদের পার্কিং লটে। এখন আমরা দেখি এরপরে হয়তো আইসক্রিম খেতে যেতে পারি। যাই হোক, ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আজকের এই মাদার্স ডে আফটারনুনটা আমাদের সঙ্গে। আর আমরা কি করলাম সেটা আপনারা দেখলেন। প্লিজ আপনারা এইভাবে সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এবং কমেন্টসে প্লিজ কমেন্টস দিন যে আপনাদের আর কি দেখার ইচ্ছে হয় এখানে প্রবাসে ইউএসএতে। আমরা তো যেখানে যাচ্ছি সেগুলো দেখাবোই, সঙ্গে থাকুন। ধন্যবাদ।